প্রধানমন্ত্রী যার প্রতি আস্থা রেখেছিল এদেশের জনগণ, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, যিনি মানবিক বাংলাদেশ গঠন করবেন, জনাব তারেক রহমান প্রথম বিদেশ সফর করেছেন। বিগত দিনে আমরা দেখেছি বিদেশে তাদের প্রভু রয়েছে, কিন্তু জনাব তারেক রহমানের বন্ধু রয়েছে বিধায় তিনি সফলভাবে বিদেশ সফর করে দেশ উন্নয়নের জন্য যে সকল চুক্তি প্রয়োজন সেই সকল বাস্তবায়ন করেছেন। আপনারা দেখেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ফেসবুক আইডিতে একটি গান ছেড়েছেন। একটি দেশের প্রধানমন্ত্রী কতটা খুশি হলে একটি দেশ আরেকটি দেশের প্রধানমন্ত্রীকে ওই গানটি রচনা করেন। আমরা যে বাংলাদেশ চেয়েছি, মানবিক বাংলাদেশ, ওই সিঙ্গাপুর আর মালয়েশিয়া আমরা চাই না। আমরা চাইছি একটি পরিবর্তনশীল বাংলাদেশ, যেই বাংলাদেশের কথা বিশ্ববাসী বলবে। সেই প্রত্যয় নিয়ে জনাব তারেক রহমান বিদেশ গেছিলেন, চীনে গেলেন। সেখানে আপনারা দেখেছেন চীনের দুঃখ হুয়াংহো নদী, আর আমাদের দুঃখ ছিল তিস্তা ব্যারেজ। সেই তিস্তা ব্যারেজের চুক্তি তিনি করে এসেছেন। বন্যার সময় ভারত পানি ছেড়ে দিত, ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলাদেশ ডুবে যেত। আজকে সেই তিস্তা ব্যারেজের পাশেই আরেকটি ব্যারেজ তৈরি হবে, যা বাংলাদেশের উন্নয়নের সর্বপ্রথম কাজ করবে। তারপর রয়েছে অর্থনৈতিক, তারপর রয়েছে বিনিয়োগ। সকলকে দিয়ে প্রশংসার সাথে চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশে এসেছে। সেই শেষে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি যে বাংলাদেশ চাচ্ছেন তার সহকর্মী হিসাবে সেই 31 দফার বাংলাদেশ, মানবিক বাংলাদেশ জনাব তারেক রহমান গ্রহণ করবেন। কিন্তু বন্ধুরা, 24শে জুলাই আগস্টে লড়েছি সরকারি শেখ হাসিনার বিরুদ্ধে। বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি কতিপয় গুপ্ত সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। বলতে চাই, জনগণের প্রত্যক্ষ ভোটে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, বাড়াবাড়ি করবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সূর্য পেয়েছি, সেই সূর্য রক্ষা করার জন্য বাংলাদেশের আপামর জনগণ আবার রাজপথে ভয় দেখাবেন না। ওই শেখ হাসিনার আমলে আপনারা কোথায় ছিলেন? খুঁজে পাওয়া যায় নাই। এখন সংসদে কখনো পিয়ার, কখনো বলেন আমরা কিছু চাই না, আবার বলে গাড়ি চাই। লোভী লোভী। কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান জনগণের স্বার্থে কোন এমপিকে গাড়ি প্লট দেবেন না, দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। যে দুর্নীতি করবে আপনার সামনে দেখবেন তার কি অবস্থা হয়। মানবিক বাংলাদেশ, উন্নয়নমুখী বাংলাদেশ, বিনিয়োগ বাংলাদেশ গঠন করার জন্য তারেক রহমানের সঙ্গে আমরা সহস্র হাজারো কর্মী বাহিনী রয়েছি। তাই বলে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আন্দোলন শেষ হয় নাই। আমাদের আন্দোলন সেদিনই সহজ হবে যেদিন আমার সংগঠন, জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্র দল, যুব দল